The U.S. will take over the Gaza Strip, and we will do a job with it too. কোনো রাগ ঢাক না রেখে গাজা দখলের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। আর এই দখলদারিত্ব চালাতে মার্কিন সেনা মোতায়েন করবেন তিনি। সামরিক শক্তি প্রয়োগের পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার করা হতে পারে মার্কিন মিত্র জর্ডান ও মিশরকে। না মানলে প্রয়োগ করা হবে অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশে রেখে ট্রাম্প যখন গাজা দখলের ঘোষণা দিলেন, তার কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্র যাচ্ছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। আগামী 11 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ঢুকবেন জর্ডানের রাজা। গাজা ছাপের পরিকল্পনা নিয়ে আবদুল্লাহর সঙ্গে বিস্তারিত আলোচনা হবে এই বৈঠকে। ইসরায়েলের পর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি মার্কিন সহায়তা পায় জর্ডান। আর মিশরকে রাজি করাতে ব্যবহার করা হতে পারে নীলনদ বিরোধ। মিশরের সঙ্গে নীলনদ নিয়ে ইথিওপিয়ার বিরোধ চলছে। পানির জন্য নীলনদের উপর 90% নির্ভর করে মিশর। নীলনদের স্থিতিশীল পানি প্রবাহ থাকাটা মিশরের টিকে থাকার জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই পানিকে পবিত্র বলে মনে করা হয়। আর এই নদের উপর আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ নির্মাণ করতে চায় ইথিওপিয়া, যা মহা বিপদে ফেলবে মিশরকে। দেশ দুটির মধ্যে চলমান এই দ্বন্দ্বে মধ্যস্থতা করছে ওয়াশিংটন। কয়েকদিন আগে ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মিশর যান। এই সফরে তিনি বৈঠক করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি ও দেশটির গোয়েন্দা প্রধান হাসান রাশেদের সঙ্গে। বৈঠকে ট্রাম্প প্রশাসনের ওই কর্মকর্তা সাফ জানিয়ে দেন, ট্রাম্পের কথা মতো মিশর ফিলিস্তিনিদের গ্রহণ না করলে নীলনদ বিরোধ নিষ্পত্তিতে ওয়াশিংটন কায়রোকে কোনো সহযোগিতা করবে না। এদিকে মঙ্গলবার ট্রাম্পের গাজা দখলের ঘোষণার পর সবচেয়ে বড় প্রতিক্রিয়া আসে সৌদি আরবের কাছ থেকে। ফিলিস্তিনিদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার হুঁশিয়ারি দেন রিয়াদ এদিন ফিলিস্তিনি রাষ্ট্রের উপর জোর দেন। তবে গাজা সাফের পরিকল্পনায় সৌদি আরব বাধা সৃষ্টি করবে না বলে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, সৌদি আরব মধ্যপ্রাচ্যে শান্তি চায়, এ ব্যাপারে তারা খুবই আন্তরিক। আর সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে বলে জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ট্রাম্পকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন, হাতে সময় থাকলে আপনার প্রথম মেয়াদে এই বিষয়টির সুরাহা হতো। প্রথম মেয়াদে ক্ষমতায় থাকাকালীন ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকরণের জন্য আব্রাহাম চুক্তি করেন ট্রাম্প। এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন উভয়ই ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। আর 2023 সালের আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি ছাড়াই ইসরায়েলকে স্বীকৃতি দিতে চেয়েছিল সৌদি আরব। তবে ওই বছর গাজায় যুদ্ধ শুরু হলে এ সিদ্ধান্ত থেকে পিছু হটে রিয়াদ। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।